হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবচাইতে যে প্রোগ্রামগুলোতে বেশি পড়তে চাও একটা হচ্ছে এলএলবি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার সিএসসি। তো কম্পিউটার সায়েন্স নিয়ে কথা বলবো। এই কম্পিউটার সায়েন্সের কেরিয়ার কেমন, পাশাপাশি বাংলাদেশের মধ্যে টপ 5 এক্সপেন্সিভ প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে টপ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে কিন্তু খরচের দিক থেকে টপ 5 কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে সিএসসিতে, সেই সব ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। বাংলাদেশের 3 ধরনের শিক্ষার্থী পাওয়া যায়। নাম্বার 1 যেটা হচ্ছে খরচ কোনো সমস্যা নাই, ভালো ইউনিভার্সিটি লাগবে। নাম্বার 2 আমার সিজিপিএ ভালো আছে, ভালো স্কলারশিপ পাবো, মিডিয়াম টাইপের ইউনিভার্সিটি লাগবে। এবং নাম্বার 3 যাদের হচ্ছে খরচ খুবই কম, 1 লাখ বা 1.5 লাখ টাকা বাজেট, তারা অনেক সময় বলো ভাই আমি 1 থেকে 1.5 লাখ টাকা বাজেটে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে চাই, সেই ব্যাপারেও কিন্তু প্রশ্ন করে থাকো। আজকের যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সবচেয়ে থেকে বেশি খরচে এবং ভালো শিক্ষা প্রদান করে এরকম 5টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। কোন বিশ্ববিদ্যালয়তে সিএসসি প্রোগ্রামে বর্তমানে কত খরচ। আর যেহেতু সিএসসি কথা বললাম, বর্তমানে সিএসসির কিন্তু অনেক স্টুডেন্ট, তুমি এদিক ওদিক ঘুরলেই কিন্তু শুধু সিএসসি পাবা, বিবিএর মতো। তো যাই হোক, এই সিএসসিতে পড়ার কারণ হচ্ছে এখানে জব মার্কেটে অনেক বেশি বড়, দেশ এবং দেশের বাইরে। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের জন্য কিন্তু তোমার ইঞ্জিনিয়ার দরকার হয় অথবা কম্পিউটার অপারেটর দরকার হয়। অনেকে যারা সিএসসি পড়ে অ্যাটলিস্ট কিন্তু অন্য অন্য স্টুডেন্টের তুলনায় কিন্তু কম্পিউটারে এক্সপার্ট হয়, এবং যারা খুবই এক্সপার্ট তাদের কেরিয়ার তো অনেক হাই। অর্থাৎ যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে অথবা হচ্ছে আইটি নিয়ে কাজ করে অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স নিয়ে কাজ করে, তারা কিন্তু সিএসসিতে নর্মালি পড়তে চায়। তো তাদেরকে আমি সাধুবাদ জানাই যারা রিয়েলি পড়াশোনা করতে চায় এবং সিএসসির কোর জিনিস ভিতরে ঢুকতে চায়, তারা কিন্তু সিএসসিতে পড়া দরকার। আর অন্য অন্য স্টুডেন্ট কিছু আছে যারা হচ্ছে তুমি কি, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, এটা বলার জন্য কিন্তু অনেকে ভর্তি হয়। তো যাই হোক, যার যার যে চিন্তা ভাবনা সেদিকেই হচ্ছে সিএসসিতে পড়ে। তো সিএসসির কেরিয়ার ভালো, আগামীতেও হয়তো বা ভালো থাকবে আমি মনে করি। কেননা আগামী যুগটায় আসতেছে হচ্ছে এআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্সের। তো যাই হোক, এই সিএসসিতে তোমরা যদি সবচাইতে থেকে বেশি খরচের বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও তাহলে কিন্তু নাম্বার 1 রয়েছে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। তোমরা জানো ব্র্যাক ইউনিভার্সিটিতে পার্মানেন্ট ক্যাম্পাস হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে খরচ পরিমাণ কিন্তু অনেক হাই। এটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা বলে ব্র্যাকে নাকি 5 স্টার স্টাইলের সকল সুযোগ সুবিধা, পাশাপাশি এইখানে যে ফ্যাকাল্টি রয়েছে সেটা কিন্তু অনেক হাই, অর্থাৎ বিশ্বমানের। তো সব মিলে যদি শিক্ষার্থী কোনো সমস্যা না থাকে তাহলে তো আমার কোনো সমস্যা নেই, ভালো পড়াশোনা হইলেই হইল। তো ব্র্যাকে তোমরা যদি সিএসসিতে বর্তমান সেমিস্টারেও ভর্তি হতে চাও তাহলে কিন্তু 14,80,000 টাকার মতো লাগবে 4 ইয়ার্সে সিএসসি প্রোগ্রামে ব্র্যাক ইউনিভার্সিটিতে। 2 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, এখানে কিন্তু গুগল, মাইক্রোসফট থেকে শুরু করে জায়ান্ট কোম্পানিতেও কিন্তু কর্মরত রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয় সিএসসির জন্য কিন্তু অনেক ভালো এবং খরচের পরিমাণটাও কিন্তু বেশ বেশি আমার কাছে মনে হয়েছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু 4 ইয়ার্সে 13,30,000 টাকার মতো খরচ হবে যদি তুমি কোনো ধরনের কোনো স্কলারশিপ না পাও। বাট এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু একাধিক স্কলারশিপ রয়েছে। তুমি যদি ভালো করো বা ভালো পড়াশোনা করো তাহলে কিন্তু খরচের পরিমাণটা কমে আসবে। খরচের দিক থেকে যে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন ব্যাপারে কিন্তু আগিয়ে রয়েছে, বিশেষ করে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। অর্থাৎ এখানে সায়েন্সের জন্য সব প্রোগ্রামগুলো ভালো, তাদের কিছু অ্যাচিভমেন্ট রয়েছে বিভিন্ন প্রজেক্টের, পাশাপাশি রোবোটিক্সের। সো এই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে তোমরা যদি পড়তে চাও 4 ইয়ার্সে বর্তমান সেমিস্টারে 10,10,500 টাকার মতো লাগবে এই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। 4 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, র্যাঙ্কিংয়ে, ব্র্যান্ড ভ্যালু সব দিক থেকে এগিয়ে কিন্তু নর্থ সাউথ, বাট তাদের টিউশন ফি যেহেতু এখন বাড়ায়নি এই জন্য কিন্তু আন্ডার 10 লাখের মধ্যেই কিন্তু তুমি নর্থ সাউথে এই সিএসসি প্রোগ্রামে পড়তে পারো। 5 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে ইউল্যাব। ইউল্যাব কিন্তু পুরনো বিশ্ববিদ্যালয়, বাট তাদের কিন্তু প্রোগ্রাম খুব বেশি অনুমোদন নেয় না। যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোতেই কিন্তু কোয়ালিটি ইনশিওর করার জন্যই কিন্তু ভিসি থেকে এবং বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা কমিটি রয়েছে তারা কিন্তু সেই চিন্তাটা করে।
তো এই বিশ্ববিদ্যালয়তে তোমরা যদি 4 ইয়ার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও 9,46,000 টাকা লাগবে 4 ইয়ার্সে ইউল্যাবে বর্তমানে। আশা করি খরচের দিক থেকে এই 5টি বিশ্ববিদ্যালয়ের নাম বলেছি এবং এই বিশ্ববিদ্যালয় কিন্তু সবগুলোই টপ 10-এর মধ্যে রয়েছে। অর্থাৎ এইসব বিশ্ববিদ্যালয়ের ল্যাব, ফ্যাকাল্টি, ক্যাম্পাস, আদার্স সব ধরনের সব সুযোগ সুবিধা কিন্তু তারা প্রোভাইড করছে। তোমাদের যাদের বাজেট ভালো এবং অনেক বড় স্বপ্ন দেখো তারা কিন্তু এই 5টি বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নিতে পারো। পরবর্তীতে সিএসসির জন্য আরও কোন বিশ্ববিদ্যালয়তে মিডিয়াম টাইপের খরচ সেই ব্যাপারে কথা বলার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দ ব্লগের সাথেই থাকো।